প্রাপ্যটা বুঝিয়ে দেয়? বিশ্বনবী বলেন তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। প্রিয় ভাইরা, বুঝে থাকলে উত্তর দেন। বিশ্বনবী যার বিরুদ্ধে মামলা দায়ের করবে তার জান্নাত তো একেবারে ডাইরেক্ট, তাই না? হ্যাঁ, সুন্দর বলছে একজন, তার কোনো জামিন নাই, ঠিক কিনা বলেন? বিশ্বনবী যার বিরুদ্ধে মামলা দায়ের করেছে তার জান্নাতে যাওয়া তো দূর কি বাত, সে জান্নাতের ঘ্রাণও তার নাকে ঢুকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, শ্রমিককে তার শ্রম নেওয়ার পরে তার পারিশ্রমিক দিয়ে দেন, তার ঘাম শুকিয়ে যাওয়ার আগে, মানে অন টাইম। এটা নিয়ে কোনো টালবাহানা করা যাবে তাহলে বিশ্বনবী তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। তার মানে 1 নম্বর অধিকার বুঝে পাইছেন? আপনি যে কাজ করেন, কাজের বিনিময়ে যে পারিশ্রমিক পান, যে স্যালারি পান, এটা আপনার অধিকার। এটা করুণা নয়, এটা অনুকম্প নয়, এটা কোনো দয়া নয়, ইটস ইউর রাইট। এটা আপনার অধিকার। আওয়াজ করে বলুন তো গলা ফুলিয়ে, এটা আপনার কি? 2 নাম্বার, একটা শ্রমিককে ইসলাম যে অধিকার দেয় সেটা হচ্ছে চুক্তি মাফিক সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার। অর্থাৎ একজন এমপ্লয়ার যখন তার এমপ্লয়িকে নিয়োগ করে, একটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট থাকে না? এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট বুঝেন তো? একটা চুক্তিপত্র থাকে, এখানে ফিক্স করা থাকে ওয়ার্কিং আওয়ার্স, কয় ঘন্টা আপনি কাজ করবেন, আপনার জব স্পেসিফিকেশন কি করবেন কি করবেন না, আপনার স্যালারির ব্যাপারে থাকে কত স্যালারি দিবে, কখন দিবে, আবার আপনি ওভার টাইম করলে এক্সট্রা পে করবে, আপনি রেগুলার কাজ করলে ঘন্টায় পার আওয়ার 20 রিঙ্গিট, ওভার টাইম করলে 40 রিঙ্গিট। তারপর আপনি কখন ব্রেক নেবেন, একটা ব্রেক থাকে না যে এই টাইমে একটা ব্রেক দিতে হবে, এগুলো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে থাকে। আপনি হলিডে কখন করবেন, ছুটি থাকতে হবে, টানা 7 দিন কাজ করানো যাবে বলেন? না, আন্তর্জাতিকভাবে এটা নিষিদ্ধ। টানা 7 দিন কোনো কাজ নাই, 1 দিন তার হলিডে থাকতে হবে, তার অ্যানুয়াল লিভ থাকতে হবে। রাইট টু রেস্ট অ্যান্ড লেজার, বিশ্রামের একটা সময় লাগবে। এই যে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, এটা শুরু হয়েছে কিভাবে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার শিকাগোতে 1986 সালে এই কাজের বিরুদ্ধেই তারা আন্দোলন করেছিল। টানা 7 দিন তাদেরকে দিয়ে গাদার মতো খাটুনি খাটাতো, দাসের মতো তাদের সাথে আচরণ করা হতো। তারা আন্দোলন শুরু করেছিল, 8 জনকে গুলি করে নিহত করা হয়েছিল। সেখান থেকে এই মে দিবস। কিন্তু বিষ্ণু ইসলাম 1500 বছর আগে এই শ্রমিকদের অধিকারের ব্যাপারে সোচ্চার ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে রাইট টু রেস্ট অ্যান্ড লেজার, ইউডিএইচআর, ইউনিভার্সাল ডিক্লারেশন ফর হিউম্যান রাইটস, এগুলো সব নির্ধারিত আছে। তার মানে একজন শ্রমিকের 2 নম্বর অধিকার হচ্ছে চুক্তি অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার। আপনার চুক্তি করছেন, আপনি এটা এটা দিবেন, কিন্তু কাজের পরে আপনি ফ্যাসিলিটি দিচ্ছেন না, এটা করা যাবে বলেন? করা যাবে? আল্লাহর কোরআন কি বলছে শুনুন। আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, ও ইউ হু বিলিভ ফুলফিল ইউর কন্ট্রাক্ট, ও বিশ্বাসীরা তোমরা তোমাদের চুক্তি পূর্ণ করো। ও আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা যে কমিটমেন্ট করেছো, যে কন্ট্রাক্ট করেছো, এই চুক্তি তোমরা পূর্ণ করো। তা না হলে কিয়ামতের কঠিন ময়দানে এই চুক্তির ব্যাপারে, কন্ট্রাক্টের ব্যাপারে, এই এগ্রিমেন্টের ব্যাপারে আপনারা জিজ্ঞেস করবে কে? তাহলে যা চুক্তি করেছেন সুযোগ সুবিধা, তাই আপনাকে দিতে হবে। মালিক ভাইয়েরা, মনে থাকবে তো নাকি? এগ্রিমেন্টে যা যা বলেছেন, যা যা লিখে সিগনেচার করেছেন, তাই আপনাকে দিতে হবে। আদেশটা কার? সবাই বলুন। আপনি মন চাইলে হায়ার করবেন, এরপরের দিন ফায়ার করবেন, এরকম করা যাবে? হ্যাঁ, চাইলে হায়ার ফায়ার, মন যা চায় তা করবেন, এটা করা চলবে না। তাহলে 2টা অধিকার গেল। 3 নম্বর, একজন শ্রমিককে ইসলাম যে অধিকার দিয়েছে সেটা হচ্ছে সুন্দর আচরণ পাবার অধিকার। তিনি আপনার ফ্যাক্টরির ওয়ার্কার, আপনার স্টাফ, এজন্য যা মনে চায় তা আচরণ করবেন, দাসের মতো আচরণ করবেন। এটা করা যাবে? আওয়াজ করে বলেন, করা যাবে? বিষ্ণু ইসলাম ইন্তেকালের আগে পুরা উম্মাকে 2টা বিষয় ওসিয়ত করেছেন। আওয়াজ করে বলুন তো কয়টা? 1 নম্বর হচ্ছে নামাজ। 1 নম্বর কি? আসসালাত। আসসালাত, রুহু বের হওয়ার আগে, ইন্তেকালের আগে বিষ্ণু বলেন আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ। উম্মতেরা নামাজের ব্যাপারে সতর্ক হও। 2 নম্বর তিনি বলেছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে সচেষ্ট হও, তাদের প্রতি সদয় হও, তাদের সাথে খারাপ আচরণ করো না। এটা কখন বলছেন? জুমার খুতবার সময়, সাহাবীদের সাথে গল্প করার সময়, বিবিদের সাথে আলোচনার সময়। কখন? জাস্ট রাইট বিফোর হিজ ডেথ। এখনই রুহু বেরোবে, ইন্তেকালের আগে তিনি বলেছেন উম্মতেরা আসসালাত, নামাজ, উম্মতেরা ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। তাহলে 3 নম্বর হচ্ছে শ্রমিকদের সুন্দর আচরণ পাবার অধিকার, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। বিষ্ণু ইসলাম শ্রমিকদের রাইটস, অধিকারের ব্যাপারে এতটা সোচ্চার ছিলেন, বিদায় হজের মতো, বিদায় হজের যে বাণী, যে ভাষণ, ঐতিহাসিক ভাষণেও বাদ যায়নি শ্রমজীবীদের কথা। সুবহানাল্লাহ পড়েন। বিদায় হজের ভাষণে বিষ্ণু বলেছেন আরিকাকুম, আরিকাকুম আতইমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবাসুন। খবরদার ও আমার উম্মতেরা, এই ভাষণের পরে আর বড় কোনো ভাষণ আমার পক্ষ থেকে তোমরা পাবে না। তোমাদের কর্মজীবী, তোমাদের শ্রমিক, তোমাদের ওয়ার্কার,
তোমাদের স্টাফদের ব্যাপারে সাবধান থাকো, তোমরা যা খাবে তাদেরও তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরও তা পড়তে দিবে, তাদের প্রতি তোমরা সদয় হবে। বিদায় হজের বাণী তো বিষ্ণু ইসলাম আপনাদের কথা বলে নাই, আলহামদুলিল্লাহ পড়েন। কি রহমতের নবী ছিলেন, কি মায়ার নবী ছিলেন, শ্রমজীবীদেরকে বিষ্ণু ইসলাম এতটা ভালোবাসতেন। তাহলে 3 নম্বর যে অধিকার ইসলাম একজন শ্রমিককে দেয় সেটা হচ্ছে সুন্দর আচরণ পাওয়ার অধিকার। দেখবেন যে মালিক বা যে এমপ্লয়ার ভালো আচরণ করে সব শ্রমিককে তাকে ভালোবাসে, তার জন্য দোয়া করে। আপনি মালিক হয়ে অসুস্থ, দেখবেন আপনার ওয়ার্কার গুলো জায়নামাজ বিছিয়ে সেজদায় পরে আপনার জন্য কাঁদে, এরকম আছে না নাই? মালিক হলে তো এরকম মালিক হইতে হবে, এমপ্লয়ার হলে তো এরকম হওয়া চাই, ঠিক কিনা বলেন? তাহলে আমরা শ্রমজীবীদের সাথে ভালো আচরণ করবো, পারা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 4 নাম্বার, কর্মক্ষেত্রে নিরাপত্তার অধিকার। শ্রমজীবী ভাইদের যে ওয়ার্ক প্লেস আছে সেখানে তাদের নিরাপত্তা থাকতে হবে, সেফটি মেজারমেন্ট থাকতে হবে। অনেক জায়গায় দেখি আয়রন ফ্যাক্টরিগুলোতে যারা কাজ করে, আল্লাহু আকবার, আপনারা ভিডিও ক্লিপসে দেখবেন যে কি ভয়ঙ্কর সেখানকার অবস্থা, ডিহাইড্রেশন, এক একজন অসুস্থ হয়ে যায়। সেখানে তাদের পর্যাপ্ত পানির ব্যবস্থা নাই, এটা নাই সেটা নাই। এমন এমন ফ্যাক্টরিতে আমাদের অনেক ভাইরা কাজ করে, কেমিক্যাল ফ্যাক্টরি, মাস্কও নাই, এরকম ডাকাইতে আছে না নাই? কেমিক্যাল ফ্যাক্টরিতে যারা কাজ করবে এদেরকে মাস্ক দিতে হবে, এদেরকে হ্যান্ড গ্লাভস দিতে হবে। নির্মাণ শ্রমিক যারা আছে তাদেরকে হেলমেট দিতে হবে। প্রত্যেকটা ফ্যাক্টরিতে ফায়ার এক্সটিংগুইশার লাগবে, আগুন লাগলে অগ্নি নির্বাপক যে যন্ত্র, এগুলোর দরকার আছে না নাই বলেন? গাদার মতো ঢোকার জায়গা নাই, বেরোয়ার জায়গা নাই, সেফ এন্ট্রি নাই, সেফ এক্সিট নাই, হাজার হাজার মানুষ কাজ করে, আগুন লাগলে সব পুরো ছাই, এরকম হয় না? প্রিয় ভাইরা বলেন, আওয়াজ করে বলেন, হয় না এরকম? অহরহ আমরা দেখি বাংলাদেশে। অগ্নি নির্বাপক যন্ত্র নাই, না, এটা করা যাবে না। আগুন লাগলে কিভাবে আপনি আগুন নেভাবেন, কিভাবে তাদের সেফটি সিকিউরিটি এনশিওর করবেন, এগুলো সব আগে থেকে নির্ধারণ থাকতে হবে। তাহলে 4 নাম্বার হচ্ছে নিরাপত্তা অ্যাজ এ এমপ্লয়ার, এটা আপনাকে এনশিওর করতে হবে। 5 নাম্বারে সাধ্যের বাইরে কোনো কাজে বাধ্য না করার অধিকার। সাধ্যের বাইরে কিছু আপনি তার উপর চাপিয়ে দিতে পারবেন, এমন হেভি ওয়ার্কলোড দিতে পারবেন না যেটা তার শরীরে কুলায় না। এরকম ডাকাইতে আছে যে পারে না, তারপরে তার উপর কাজ চাপিয়ে দেয়, আছে না নাই? বলেন বলেন। ওয়ার্কারের স্বাস্থ্যহানি হয়, অঙ্গহানি হয়, এবং এমন ছোট ছোট বাচ্চাদের দিয়ে কাজ করায়, শিশু শ্রম, এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ, এটা করা যাবে না। এগ্রিমেন্টে, চুক্তিতে আপনি যা করাবেন, যেভাবে করাবেন, যা চান সার্ভিস, ওইটাই করাইতে হবে। এবং আল্লাহর বিধান এটা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে বান্দার উপরও কোনো কিছু চাপিয়ে দেয় না। এটা সেমলি অ্যাপ্লিকেবল টু দ্য ওয়ার্কার। বিষ্ণু ইসলাম বলেন, ওয়ালা ইউকাল্লাফু মিনাল আমালি ইল্লা মা ইউতিক, সাধ্যের বাইরে কোনো ওয়ার্কারকে অতিরিক্ত কোনো কাজ চাপিয়ে দেয়া যাবে না। ফাইন কাল্লাফাহু, যদি তাকে সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দিতে হয়, মা ইয়াগলিবুহু, যেটা তার জন্য কষ্ট হয়ে যায়, ফাল ইউইনহু আলাই, এই কাজে তাকে সাহায্য করতে হবে। মালিক হয়ে আপনার হাত লাগাতে হবে, অথবা এক্সট্রা ম্যান পাওয়ার নিতে হবে, ওয়ার্ক ফোর্স নিতে হবে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী মনে হচ্ছে যেন বর্তমান যে এই যে হাজার হাজার ফ্যাক্টরি, এই কলকারখানা, এই ওয়ার্কারদের দুর্দশাগুলো দেখে দেখে পয়েন্টে পয়েন্টে ধরে ধরে কথা বলেছেন। আল্লাহু আকবার। যদি সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দিতে হয় তাহলে তাকে সহায়তা করতে হবে। তাহলে 5 নাম্বার শ্রমিকের অধিকার হচ্ছে সাধ্যের বাইরে কোনো কাজে বাধ্য না করার অধিকার। আপনি বাধ্য করতে পারবেন না। কটা গেল? 5টা। মাশাআল্লাহ, খুব মনোযোগী শ্রোতা। 6 নম্বরে শ্রমিকের উপর আল্লাহ যা যা ফরজ করেছেন তা আদায়ের অধিকার দিতে হবে আপনাকে। সালাতের সময় হলে তাকে নামাজ পড়তে দিতে হবে। নন মুসলিম হলে এটা ভিন্ন ইস্যু, তখন আপনি চেষ্টা করবেন একটা মুসলিম কোম্পানিতে যাওয়ার, মুসলিম মালিকের আন্ডারে যাওয়ার, অথবা তাদেরকে সবাই মিলে অ্যাপ্লিকেশন করে বুঝাবেন যে সামান্য ফরজ নামাজটুকু পড়ার অনুমতি, পারমিশন আমরা চাই। কিন্তু কোনো মুসলিম এমপ্লয়ার নামাজের জন্য বাধা দিতে পারবে না। রমজান মাসে রোজা রাখা শ্রমিকের জন্য ফরজ না, অনুমতি দিতে হবে। নারী কর্মীদেরকে, যারা নারী কর্মী আছে তাদেরকে পর্দার অনুমতি দিতে হবে, হিজাবের অনুমতি দিতে হবে। মালিক তো দূরের কথা, আমাদের বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই অনুমতি দেয় না। এরকম ডাকাত শিক্ষক আছে না নাই? এরকম জালেম বাংলাদেশে আছে না নাই? ঢাকা বিশ্ববিদ্যালয় চিন্তা করা যায়, মুসলিমদের টাকা দিয়ে যে বিশ্ববিদ্যালয়, ওখানে আমার বোনেরা পর্দা করে যেতে পারে না, আমার মুসলিম বোনেরা হিজাব পড়তে পারে না, নেকাব পড়তে পারে না। এই অধিকার কি শিক্ষককে দেওয়া হয়েছে? কথা বলেন না, নেভার। ইউ নেভার ক্যান ডু দ্যাট। একটা রেগুলার ড্রেস কোড থাকবে, এটা সবাই মানবে। এটার উপরে দিয়ে সে চাদর পরবে না, ওড়না পরবে না, হেজাব পরবে না, ব্লেজার পরবে, এটা নিয়ে নাক গলানোর ক্ষমতা কোনো শিক্ষকের নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আপনার কর্মস্থলে মুসলিম নারীরা যদি কাজ করে, নারী কর্মীদের জন্য পর্দার ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা বলেন? হালাল ফুড খাওয়ার ব্যবস্থা থাকতে হবে। ওয়াইন খাওয়ানো যাবে না, ড্রিঙ্কস করানো যাবে না, পর খাওয়ানো যাবে না, ঠিক কিনা বলেন?
আপনার কোম্পানিতে আপনার শ্রমিককে দাড়ি রাখতে চাইলে দাড়ি রাখার অনুমতি দিতে হবে, ঠিক কিনা বলেন? দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? কোন মতে সুন্নাতে মুআক্কাদা, যেটাই আমরা বলি একজন মুসলিমের জন্য এটা আবশ্যক। দাড়ি রাখতে বাধা দেয়া যাবে? আমাদের বাংলাদেশে দেয়? হ্যাঁ, কোন কোম্পানি দেয়? কোন কোম্পানি দেয় বলেন? হ্যাঁ, আরম। এই পাওয়া গেছে, আরম কিছুদিন আগে দাড়ি রাখবে বলে এক ছেলেকে কর্মচ্যুত করেছে। এরকম আছে না নাই? করা যাবে? করা যাবে বলেন? না, দাড়ি রাখার অনুমতি দিতে হবে, নারীদেরকে হেজাব করার অনুমতি দিতে হবে। এটা অধিকার, এটা অধিকার। শ্রমিকের উপর আল্লাহ তাআলা যা যা ফরজ করেছে এটা আদায়ের অধিকার তাকে দিতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। 7 নাম্বার, সর্বশেষ, সামাজিক নিরাপত্তা লাভের অধিকার, সোশ্যাল সিকিউরিটি। শ্রমিকের পুঁজি হচ্ছে তার শ্রম, তার জীবন যৌবন সব দিয়ে আপনার ফ্যাক্টরিরে একেবারে শীর্ষে নিয়ে গেল, শেষ জীবনে আপনি মালিক তারে ভুলে গেলেন। এরকম আছে না নাই? নো, তার জন্য সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। অনেক শ্রমিক ভাইরা আছে সারা জীবন ফ্যাক্টরির জন্য কাজ করে শেষ বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তাদের খোঁজ খবর কেউ নেয় না। এটা গভর্নমেন্টের দায়িত্ব। গভর্নমেন্ট ফান্ড থেকে, কোম্পানির ফান্ড থেকে, অথবা কোনো যাকাত ফান্ড থেকে, অথবা কোনো এন্ডাওমেন্ট ফান্ড থেকে, অর্থাৎ ওয়াকাফের ফান্ড থেকে তাদের সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। সামাজিক নিরাপত্তা দরকার আছে না নাই বলেন? এটা আপনাদের অধিকার। এই 7টা অধিকার ইসলাম একজন শ্রমিককে দিয়েছে।